চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা কারো মাতা কারো স্ত্রীজন, কাহারো সাদের পাতিনি তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। মশা ঢুকে গেছে গলায়, খুব কষ্ট হয়েছে। শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন সবকিছু আল্লাহর। আল্লাহ যে আজকে আমাদেরকে এখানে হাজির করেছেন সেটাও তার প্রশংসা, এবং কোরআন হাদিসের কথা বলা এবং শোনার একটা সুযোগ করেছেন, এটাও আল্লাহর প্রশংসা। তা আমরা যেখানে আসতে পেরেছি এর জন্য একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তার গোলাম হিসেবে একবার মুখটা খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই মাহফিলটা আমাকে খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে, কি দেখে ভালো লাগছে? পশ্চিমবঙ্গে যতগুলো মাহফিল করছি, ছোট মাহফিলের স্বাদ আলাদা। হইচই নাই, লাফালাফি নাই, চিল্লাচিল্লি নাই। যে কটা লোক বসে আছে শোনার জন্যই বসে আছে। আর আমি আমার মাবুদকে সামনে রেখে দুটি আয়াত পড়েছি। মা বোনদেরকে বলছি, হে আমার মা বোন, মুখ খুলেন না, একটা একটা ঘন্টা একটু চুপ থাকেন। সারা জীবন তো মুখ চালিয়েই গেলেন, দু একটা ঘন্টা যদি একটু চুপ থাকেন তা আপনারা কিছু পাবেন বলে আশা করছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে এই দু একটা কথা বলে নিলাম। যারা আসবেন বসে যাবেন, আর এসে যদি কেউ আপনার কাছে দাঁড়ায়, যারা সাইডে আছেন বলবেন বস। আর যার মোবাইলের পেছনে লাইট জ্বলছে ও বন্ধ করো, তুমি রেকর্ড বন্ধ করো, না হলে লাইট বন্ধ করো। মোবাইলের পেছনে লাইট দিলে আমার মাথা ব্যথা করে। এখন আমি আল্লাহকে সামনে রেখে শুরু করছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ঠিক মতো আপনাদেরকে তাফসীর করে শোনাবো। একটা হচ্ছে পাস আর একটা হচ্ছে ফেল। ফেল মানে বেজ্জতি, পাস মানে ইজ্জত। একটা পাস একটা ফেল, এটা আপনাদের ঝাড়খণ্ডের ভাষায় বলবে কামিয়াব বা নাকাম। পাস ফেলও বলে হিন্দিতে। তো আমি কামিয়াব ও নাকাম, ই পাস ও ফেল। একটা উত্তোলন একটা অবতরণ। পাস করলে উত্তোলন হয়। 10 ক্লাসে ছিল 11 উঠবে, 12 উঠবে, 13 উঠবে, ওপর দিকে উঠবে। ফেল পড়লে তে বেজ্জতি হয়ে যাবে। তাহলে আমরা এখানে যতগুলো পুরুষ বসে আছি, সাকসেস না নন সাকসেস? আমরা কি কামিয়াব
কেউ খবর দিয়েছে আমাদেরকে? অথচ নিশ্চিন্তে বসে আছি। আমি কামিয়াব হব কি হব না এটা ক্লিয়ার নাই, গোলতাল লেগে আছে, উলঝান হয়ে আছে, কনফিউশন হয়ে আছে, তারপরও নিশ্চিন্তে বসে আছে। কিন্তু সাধারণ একটা কথা বলছি, যে দুনিয়াতে আপনি মরে যাবেন শেষ কথা, আপনার ঠিকানা লয়, এটা ইমানদাররা যত বিশ্বাস করে, বেঈমানরাও বিশ্বাস করে, নাস্তিকেরাও বিশ্বাস করে যে মরে যেতে হবে, দুনিয়াতে থাকবো না, হাড় হাড্ডি টাকবে না, পচে শেষ হয়ে যাবে। নাস্তিকরা আমাদের সাথে একমত, মত পর্যন্ত একমত, মতের পরে আর একটা জীবন আছে, নাস্তিকরা মানে না। তো এই পৃথিবীতে একটা সামান্য চাপ এসেছে। চাপ কি? SIR, এর ফুল ফর্ম আমি জানি না, এটা করতে হবে SIR। তো মানুষ পেরেশান, আমারটা হলো কিনা, আমারটা ঠিক আছে কিনা, আমারটা গোলমাল হয়ে গেছে না, এই নিয়ে চিন্তা। কিন্তু যেখানে চিরদিন থাকতে হবে সেইখানটা ঠিক আছে নি না, একটা সেকেন্ড চিন্তা করে নি, একটা সেকেন্ড, জি একটা সেকেন্ড। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স, 50 বছরে কতগুলো ঘন্টা হয়, কতগুলো দিন হয়, কতগুলো ঘন্টা হয়, কতগুলো সপ্তাহ হয়, কতগুলো মাস হয়, কতটা মিনিট হয়, 50 বছরে কতটা সেকেন্ড হয়, সব ফেলে দিয়ে 1 সেকেন্ড চিন্তা করেছি যে আমি সাকসেস না নট সাকসেস, আমার পেপারস ঠিক আছে কি না, এখন দেখছি আধার কার্ড ঠিক আছে কি না, আই কার্ড ঠিক আছে কি না, প্যান কার্ড ঠিক আছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কি না, আইডেন্টিফাইগুলো সব ঠিক আছে কি না, ভোটার লিস্টের নামটা ঠিক আছে কি না। যতটা পেরেশান হচ্ছি একটা বেঈমান সরকারের হুঙ্কারে, ও মেরেই ফেলে দেবে, গুলি করে মাটি হয়ে যাব। কিন্তু যিনি আমার রব, যার হাতে আমার জান, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যেখানে চিরদিন থাকবো। আজকে মোদি যদি আমাদেরকে বের নাও করে দেয়, 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে, 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে। তারপরও এই পেপারসটা নিয়ে যত চিন্তা করছি, মরার পরে পেপারস নিয়ে কোনো চিন্তা নাই। পাস করব, পাস করব, কি জানি পাস করতে পারি না, নামাজ তো পড়ি না, কি করে পাস করব? আল্লাহ রস্তে দিছি, এই পাকুড় ইসলামপুর ধুলিয়ান এলাকার লোক, আমার নিজের লোক, হাত দুটা ধরে বলছি 10 মিনিট আমার বায়ান শুনে বাড়ি চলে যাবেন, কেউ থাকবেন না। বন্ধু, কে পাস কে ফেল কে বলবেন? আল্লাহ বলবেন। আল্লাহ যদি বলে পাস, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি বলে ফেল, চিন্তার শেষ নাই। আমার বাপ বলে যদি পাস, আমার মা যদি বলে পাস, গাঁওয়ালা যদি বলে পাস, টোলাওয়ালা যদি বলে পাস, এলাকাবাসী যদি বলে পাস, MLA যদি বলে পাস, MP যদি বলে পাস, প্রধানমন্ত্রী যদি বলে পাস, বিশ্বে মানে 800 কোটি 850 কোটি যদি আপনাকে বলে পাস, তোর জীবনটা সাকসেস, কোনো লাভ নাই। আল্লাহ যদি বলে তুই ফেল, আর আল্লাহ যদি বলে তুই পাস, তা পৃথিবীতে 850 কোটি যদি আপনার গায়ে থুতু ফেলে দেয়, কোনো চিন্তা নাই, পাস। ওই জীবনটা হলো আসল জীবন। আমরা ধোঁকার পেছনে হাততালি মারি। বাহ 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 বাহ। একটা ছেলে মাধ্যমিকে পাস করেছে, বাহ 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 বাহ। গোটা ঝাড়খণ্ডে স্কলার হয়েছে, বাহ 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 বাহ। ISI অফিসার হয়েছে, বাহ বাহ। আমার ছেলে ISI অফিসার। বাপ ঘন ঘন বলবে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে সুপ্রিম কোর্টের জজ। লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। এগুলো আল্লাহ শুনবে না, এগুলো ধোঁকা, ধোঁকা। আপনাকে প্রাইমারি স্কুলের মাস্টার সার্টিফিকেট দিয়েছে এইভাবে, তুই পাস। চলে গেলেন হাই স্কুলে, হাই স্কুলে মাস্টার বললে রে খাইরুল তুই পাস। চলে গেলেন কলেজে,
কলেজের প্রিন্সিপাল বলছে খায়রুল তুই পাস করেছিস, কাগজ ধরিয়ে দিল, আপনি চলে গেলেন ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে যে মাস্টার্স করে নিলেন, ইউনিভার্সিটির প্রিন্সিপাল বলছে খায়রুল তুই গোটা ঝাড়খণ্ডে এক হয়েছিস, তাই নয় গোটা ইন্ডিয়াতে তুই 1 নম্বর হয়েছিস, তুই পাস। তখন আমি আনন্দে আত্মরা হয়ে গেলেন। একদিকে মা আছে, একদিকে আব্বা আছে, মুখে বৃষ্টি ভরছে, বেটা আমার পাস করেছে, বেটি আমার পাস করেছে, আর ফেসবুকে ছবি দিয়ে দিল অমুকের বেটা পাস করেছে, অমুকের বেটি পাস করেছে। আপনি সিনা উঁচু করে হাঁটছেন, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই। কিন্তু খায়রুল এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে পেশাব করে। আল্লাহ বলছে তোর মতো ফেল মার্কা মালার নাই, এ জীবনের কোনো মূল্য নাই। ওর বাপ বুঝে নাই যে আমার ছেলেটা যে একদম খোরাক হয়ে গেছে জাহান্নামে, ওর মা বুঝতে পারে নাই আমার ছেলেটা ফেল পড়ে গেছে। পাড়াওয়ালা গাঁওয়ালা বুঝতে পারলো না ছেলেটার জিন্দেগিটা কুত্তা গরুর থেকে, ছাগলে ভেড়া শুকরের থেকে নিচে চলে গেছে। পাস বলে আনন্দ হয়ে গেছে। পৃথিবীর কোনো ডিগ্রি কাজে লাগবে না, তা বলে মাদ্রাসা তুমি পাস চলবে না, জামিয়াতে পাস, ইউনিভার্সিটিতে পাস, মদিনা থেকে পাস করে এলো, দেখা যাচ্ছে মসজিদের টাকা চুরি করছে, তুমিও নাকাম হয়ে গেছো। বন্ধুরে এই পাসগুলো কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোকে যে যা বলবে বলুক না কেন, তুই পাস না ফেল এটা আমি আল্লাহ বলবো, তুই অপেক্ষায় থাক। জি মা বোনেরা, আমার বেটিরা, আজকে তোমাদের বাপ জালসা করছে, একটু ধৈর্য ধরে শোনো মা। ছোট ছোট বাচ্চারা কথা বললে তোমরা বলিও না মা, তুমি করে কথা বলছি রাগ করিয়ে না, আমি বাপ হয়েছি তোমাদেরকে বেটি বানিয়েছি ওই লেগে। একটু ধৈর্য ধরে বাপের কথা শোনো। বাপ কি ওসিয়ত করছে পাসকে ফেলকে, এই যে কত দক্ষ সূক্ষ্ম কথাগুলো পরপর এবার আসবে। আল্লাহ বলছেন, এবার আমি আয়াত শুরু করলাম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসানু, আজকের জন্যে 2025 সালের নভেম্বরের আজকে হলো 18 তারিখের দিবাগত রাত্রি। আজ মঙ্গলবার রাত্রিতে আপনাদেরকে বলছি, এখানে কান করে শুনেলেন এই লোকেরা, আজকের দিনে লোকেদেরকে বিশেষ করে সামনে রেখে বলছি, হে পেয়াদাপুরের পাকুর পেয়াদাপুরের সবার ব্যক্তিরা শোনো, আল্লাহ কি ভাষাটা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে লোক সকল, হে লোক সকল। আমি গোটা ঝাড়খণ্ড বাঙ্গালকে বলছি না, শুধু আজকের জন্য বলছি, এই মহফিলকে বলছি, যতদূর মাইকের আওয়াজ যেছে, যারা হৃদয় দিয়ে শুনছে, যারা মন দিয়ে শুনছে, তাদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে বলছেন, হে লোক সকল তোমরা কোশিশ করো, মেহনত করো, শক্ত মেহনত করো পৌঁছানোর জন্যে কার কাছে, ইন্নাকা কাদিহু ইলা রব্বিকা কাদহান, মোলাকাত করো পৌঁছানোর জন্যে, ফামুলাকি, তোমার রবের সঙ্গে মোলাকাত করার, যদি তার কাছে তুমি কোশিশ করে 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 পৌঁছাতে পারো, তবেই তুমি পাস। এখন যদি ছোট করে বলা হয়, বেশি কথা লয়, কালকে ধুলিয়ানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবে, আর এই বাঙ্গালে কোনো একটা গ্রাম দোগাছির অমুক ছেলেটাকে দেখেছে, ওর সঙ্গে 5 মিনিটের সাক্ষাৎ করবে, সরাসরি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবে। ওরে বাপরে, ও খুশিতে হার্ট ফেল করে দেবে। মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলবে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পাকুর আসবে, 3 ঘন্টা সফর করে এখান থেকে চলে যাবে, কিন্তু পিয়াদাপুরের অমুকের বেটার সাথে 8 ঘন্টা সে মিটিং করবে। এর খুশিতে আর দম আটকে যাবে। স্বয়ং আল্লাহ বলছে তোর সঙ্গে আমি মিশব, কোশিশ কর।
কোশিশ কর, তুই আমার কাছে পৌঁছে যাবি, মোলাকাত হয়ে যাবে তোর সাথে আমার। আরেক জায়গায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ফামান ইয়ারজু কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কি আছে, ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। তোদের মধ্যে যদি কেউ চাস তো রবের সঙ্গে দেখা করবি, তার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা কি, ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোরা ভালো আমলে নেমে যা। আর কি আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোদের যদি আরজু হয়, তোদের যদি দিলে চাহাত হয় আমি রবের সঙ্গে দেখা করব, রবের সঙ্গে কথা বলবো, রবের সঙ্গে আপোষ করব, তাহলে এক কাজ কর, তাহলে তুই এক কাজ কর, ফালিয়ামাল আমালান সালিহা, তুই ভালো আমলে নেমে যা, খারাপ আমলকে লাত মেরে দে, ওখান থেকে সরে চলে আয়, যে ভালো আমলে নেমে যা। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকার ব্যাপারে, চাওয়ার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, ভরসার ব্যাপারে, সাজদার ব্যাপারে, ভিক্ষা করার ব্যাপারে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না, এক আল্লাহর কাছে পড়ে থাকবি, তাহলে তুই একদিন ধীরে ধীরে সেই মাবুদের কাছে পৌঁছে যাবি। সাকসেস একই বলে উত্তীর্ণ। যে রব পেল সে সব পেল, যে রব পেল সে সব পেল। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমি একবার আপনাদের সাউন্ড শুনতে চাইছি, সবারই একবার সাউন্ড দেন, আল্লাহ খুশি হবেন। এই রবই আমার সব, খালি খালি সবটা বলবেন, আর কিছু বলতে হবে না, আমি বাকিটা বলছি। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তার আর কি ভিখারি, সে কোয়েনে ভিখারি বলবে নিজেকে, জি। কিন্তু দেখলেন কত গুরুত্ব দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ বারবার বলেন, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, নাজিল শেষ হয়ে গেছে, আর কোরআনের দ্বিতীয় কোনো আয়াত নাজিল হবে না। কোরআন শেষ হয়ে গেল, কোরআনুল কারীমটা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নতুন আয়াত আসবে না আসমান থেকে। বিশ্বনবী হাদিস বর্ণনা করেছেন, নবীজি চলে গেছেন, হাদিস বলা শেষ হয়ে গেছে, নতুন হাদিস আর হবে না, আসমান থেকে নতুন হাদিস কোরআন আসবে না, আর বিশ্বনবীর নতুন হাদিস জন্ম নেবে না। তাইলে আল্লাহ থেকে যত মাল আসা, রসুল থেকে যত মাল আসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু একটা মানুষকে পাস হতে হবে, উত্তীর্ণ হতে হবে, ফেল পড়ে যাবে না, বেজ্জতি হবে না। এর জন্য আল্লাহ একটা নিয়ম চালু করে দিয়েছে। আজও প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে
পাশের দিকে ডাকে, প্রতিদিন 10 বার বলে তোরা পাশের দিকে আয়, ফেলের দিকে যাস না। তোদেরকে এমন রাস্তা দিচ্ছি, ওই রাস্তায় আসবি তো পাস করে যাবি, ফেল করবি না। পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার কানে প্রতিদিন আল্লাহর তরফ থেকেই খবরটা যায় না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এর মানে হচ্ছে আয় পেয়াদাপুরবাসী আয়, পাকুড়বাসী আয়, অত্র এলাকার লোক আয়, ভবানীপুরের লোক আয়, ফাঁসা লোক আয়, দেওতলার লোক আয়, আয় ঝিকরাটির লোক আয়, যত এলাকাবাসী আসিস রে, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার বলা হয় আয় পাশ লিবি তা আয়, আয় কবরে বাঁচবি তা আয়, হাসরে বাঁচবি তাই, কিয়ামতের দিন বাঁচবি তাই, কিন্তু গোলাম যাবে না। প্রতিদিন বলা হচ্ছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতিরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আর এক জায়গায় আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها। জিনিসটা একটু ধ্যান দেন। আপনাদেরকে আমি আর 5টা মিনিট চাইছি ধ্যান দেওয়ার জন্য, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকের বিষয় কি। আল্লাহ এই ধরেন ইনি বসে আছেন চেয়ারে, আমি ইনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, আমার মিশালটা মন দিয়ে শুনবেন বেটিরা আমার। ইনি আমাকে বলছেন মৌলানা একটা মিষ্টি খান, আমার এখন সুগার হচ্ছে 500 প্লাস, 500 থেকে বেশি। আমি বললাম ভাই খাবো না। লোকটা আবার বলছে একটা মিষ্টি খান। তা আমি আবার ভদ্রভাবে বলছি আমি মিষ্টি খাবো না। এরপরে বলছে এই মিষ্টিটা পাকুড়ের সব থেকে বিখ্যাত, গোটা ভারতবর্ষে এটা মানে এমনকি ট্রান্সপোর্টিং হয়, একটা খান। এবার আমি রেগে গেছি, আর সামাল হতো না। তা আমি রেগে গিয়ে ওনাকে বললাম আল্লাহর কসম খাবো না, একটা কসম খেয়েছি। উনি তখন বুঝে নিয়েছেন না মানুষটা খাবে না, কসম যখন করেছে আর বলবো না, তো উনি বুঝে নিলেন। এখন ইমাম সাহেব আপনাদের এসে আমাকে বলছে হাজি মৌলানা আপনাকে সেদিনে পাকুড়ে 5,000 টাকা দিলাম, তো টাকাটা দিবেন কবে? এখন আমার কলজে চলে গেছে। এখন মিষ্টির সমস্যা মারতে মারতে ও আবার আরেক সমস্যা না হাজি। তখন আমি কি বলছি, আল্লাহর কসম, 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 আপনি আমাকে 1 টাকাও দেননি। তখন এই দুজনাতে ভাবছে ওরে বাপরে, মিষ্টি খোয়াতে 1টা কসম আর টাকা দেননি তাই 11টা কসম, তাহলে ওইটা আরো বেশি জিদে পড়ে গেছে। মৌলভী সাহেবের রাগ হয়েছে। ইমাম সাহেব বলছে তাহলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বন্ধুরে আমার, 1টা কসম খেলে যে জিনিসটা ঘটে 100টা কসম খেলে ওই জিনিসটা ঘটে। আল্লাহ যদি কোনো বিষয়ে একবার হুকুম করে যেমন হবে, 1,00,000 বার হুকুম করলে তাই হবে। কিন্তু আল্লাহ কেন 11টা কসম খেয়েছে? 11টা কসম খাওয়ার পেছনে কি লুকিয়ে আছে, এর ভিতরে কি রাজ লুকানো আছে? 11টা কসম আল্লাহর জন্য দরকার নাই। এখানে যতগুলোই লোক আছে নারী পুরুষ, এরা বুঝে নিয়েছে আল্লাহ যদি
এখনই বলে আমি তোদেরকে কসম দিচ্ছি মজলিস ছেড়ে পালিয়ে যা, বাড়িতে যে ঘুমাগা, সব লোক চলে যাবে, আল্লাহর হুকুম মেনে নেবে, কেউ বসে থাকবে না। তা আল্লাহ কেন 10 বার বলছে? আল্লাহ তো 10 বার বলার দরকার নাই, আল্লাহ আমাদের চরিত্রের জন্য বলছে। আমাদের ফিতরাত খারাপ, আমাদের অভ্যাস খারাপ, একটা জিনিসকে ঘুরিয়ে 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 পাপে ঢুকে আছি। আল্লাহ ওই গুরুত্ব বোঝানোর জন্যে এখানে একবার নয়, 2 বার নয়, ছোট্ট মতো একটা কথা বলবে, কথাটা যদি মাপেন ফিতে দিয়ে 1 ইঞ্চি হবে না। আর 11টা কসম খেলেন। আর একবার কসমগুলো শুনে নেন। শামসি ওয়াল দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম খাওয়ার পর আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসমের পর 2টো ছোট কথা বললেন, কত গুরুত্ব। হে আমার আপনজন ভাই বন্ধু, ওরে আমার বেটি, আল্লাহর ওস্তা দিছি 3টে মিনিট কান করে শোন, জিন্দেগির রাস্তার দরজা খুলে যাবে। আমি হাত দুটি পা দুটি ধরে বলছি, পেয়াদাপুর মসজিদে যদি 10টা টাকা কালেকশন না হয় আর 3 জন যদি রাস্তা খুঁজে পায়, কমিটি যা চেয়েছে তার ডবল হয়ে গেছে। কি বললেন আল্লাহ এতগুলো কসমকে? ভাষাটা দেখেন, আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। বেটিরে, আল্লাহ বলছে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। কিয়ামতের মাঠে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। আর জলসা করার দরকার নাই, এক্ষুনি উঠে যান, দৌড় মারেন নদীতে, দৌড় মারেন সাবমার্সেলে, কলে, পুকুরে, যার যেমন গোসলের জায়গা আছে, আর সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত কুচলে কুচলে ময়লাগুলো তুলেলেন, দিয়ে পবিত্র হয়ে যাব। যে পবিত্র হবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। বাহ, এই কথাটা বলার জন্য 11টা কসম। এর ভিতরে কি তথ্য লুকানো আছে বন্ধু? একটা মিনিট শুনেন তথ্যটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন, আমি পাক হব, বেঁচে যাব। নবীজি বললেন, আয়েশা, শরীরে ময়লা তোলার নাম পাক নয়। আমার গায়ে যদি কুত্তার পেশাবও লেগে যায়, আমার জুব্বাটা যদি কুত্তার পেশাবও লেগে যায়, শূকরের পায়খানা লেগে যায়, আমি সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। তাহলে আয়েশা রে, এই সাবান দিয়ে পবিত্র গায়ের ময়লা তোলার নাম পাক নয়। নাপাক সব থেকে খতরনাক হচ্ছে এই যে 2 ইঞ্চির একটা হলার দেখছো, এই হলারে যত মাল ঢুকছে, মাল যদি হারাম ঢুকে যায় তাহলে বডিতে রক্ত মাংস তৈরি হয়ে যাবে রে। হালাল খোয়ার নাম হলো পাক। খবরদার হারাম না ঢুকে যায়। দাড়ি মারা টাকা ঢুকবে না, সুদের টাকা ঢুকবে না, জুয়ার টাকা ঢুকবে না, মদ ঢুকবে না, তাস লুডু দাবা খেলে, জুয়ো খেলে সেই টাকা নষ্ট হবে না। তোমার পেটে যেন হারাম না ঢুকে। কেউ যদি হারাম খেয়ে যায়, ওই হারামের রক্ততে মাংস হবে, হাড্ডি হবে। এই লোকটাকে নিয়ে গিয়ে যদি 7টা সমুদ্রেতে পানি দিয়ে সার্পে দিয়ে 3 মাস ধরে গোসল করানো হয়, চুবানো হয়, শরীরের চামড়া তো তুলে ফেলে দেওয়া হয়, ময়লা দুলের কথা, তারপরও পাক হবে না। এই লোকটাকে পাক করার জন্যে পানি আর সাবান পারবে না। একটা জিনিস আছে সে পাক করে দেবে, ওটা হলো আল্লাহর জাহান্নামের আগুন। কারণ
কারণ হচ্ছে সোনাতে খাদ ঢুকে গেলে যেমন আগুনে পুড়িয়ে অ্যাসিড দিয়ে ওর ভিতর থেকে খাদ বের করা হয়, যে লোকটা হারামখোর হবে পৃথিবীতে ওর একমাত্র জাহান্নামের আগুনে খাদটা বের হবে। যখন ও সলিডটা দাঁড়াবে আল্লাহ ওকে জান্নাতে দেবে, আর যতক্ষণ ওই হারাম লেগে থাকবে ওকে জাহান্নামের আগুনে পোড়াবে। এটা হলো বড় পবিত্র। এই জন্য আল্লাহ বলছেন যে না পাক থাকলো ফেঁসে গেল, আর যে পাক থাকলো বেঁচে গেল। এটা এই রকম গায়ের পাক সাবান পারফিউম আতরের কথা বলা হয়নি বন্ধুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য বলছে বেটি রে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। কিয়ামতের দিনটাকে বলা হয়েছে নাবাইল আজিম। নাবাইল আজিম বড় দিন, বড় বিপদের দিন। সব থেকে কঠিন বড় বিপদ হলো কিয়ামত। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। সেই কিয়ামতে ভালো মানুষও থাকবে। এখন যদি একটা রেলে অ্যাক্সিডেন্ট হয় এখানে, আল্লাহ মাফ করুক এই জিনিস না হোক, পাকুড়ে হয়েছে একবার অনেক আগে, তখন ছাত্র ছিলাম। রেল অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক পেরেশানিতে পড়ে যাবে, হাত ভাঙবে, পা ভাঙবে, মরে যাবে, মাথা কাটবে, ফাটবে, ফুটবে, আর 20,000 লোক উদ্ধারে আসবে। 20,000 লোক যে যেমন করে পারবে ওদেরকে উদ্ধার করার চিন্তা করবে। একটা বাস যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো 400 থেকে 200 থেকে 300 লোক বিপদে পড়ে গেছে। ফুল বাস 200 লোক ছিল একবারে ভিড় ভাট্টা নিয়ে, কিন্তু 2000 লোক দৌড়বে বাঁচা 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 বাঁচা, হাত লাগবে। এখানে যদি একটা ডাম্পার ফেঁসে যায়, মন দিয়ে শুনেন, একটা ডাম্পার ফেঁসে যায় তো পিছে থেকে ধর, সামনে ধর, ট্রাক্টর দে টান, অন্য গাড়ি লিয়ে টেনে দে, ওকে উদ্ধারের চিন্তা সবাই নিবে। আমার গাড়িটা রেল লাইন পার হতে পারছে না, শ্রোতারা বলবে দে রে দে, ঠেলে দে, ফেঁসে গিয়েছে ঠেলে দে, দিবে। কিন্তু কিয়ামত এমন একটা দিন, আল্লাহ বলে দিচ্ছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। তুমি ফাঁসবে, তুমি বুঝবে, তুমি ফাঁসবে, তুমি বুঝবে, ও ফাঁসবে, ও বুঝবে, সে ফাঁসবে, সে বুঝবে, কেউ কারো সাহায্যের হাত বাড়াবে না। এটা এত কঠিন জায়গা। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কান করে শুনে লাও, কাদ আফলাহা মান যাক্কাহা। যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। আর একবার যে চাকাটা ফেঁসে গেল তো ও জেনে নাও তুমি জাহান্নাম চলে যাবে। তোমাকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ আসবে না, কোনো অলি গাউস কুতুব পীর আসবে না। তোমাকে উদ্ধার করার মতো কারো ক্ষমতা নাই। ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেই দিনে একজনের হুকুম চলবে, বলিষ্ঠ হুকুম চলবে। তিনি যদি উদ্ধার করে তো করবে, নচেত কেউ তোমাকে উদ্ধার করবে না, কেউ তোমাকে ঠেলে একটু আগিয়ে দিবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। হিজড়, হিজড় একটা শব্দ বলছি, হিজড়ে বলি নেই। হিজড়ে হচ্ছে উভয় লিঙ্গ মধ্যেখানে যেটা আছে, না পুরুষ না বেটা ছেলে। আমি বলছি হিজড়, কোরআনের একটা শব্দ আছে, এইটা মানে হচ্ছে বিবেক। খুব তীক্ষ্ণ ব্রেন যার, তাকে বলে হিজর। যার বিবেক খুব তীক্ষ্ণ, এটা ভালো এটা খারাপ ও বুঝে, এটা ভালো এটা খারাপ ও বুঝে। যে এটা বুঝে তাকে বলে হিজর। এইখানে কে বোকা আছে? একজন হাত তুলেন যে আমি বোকা বুঝি না। তোমার বোঝার জ্ঞান নেই। আল্লাহ 4টা কসম খেয়েছে হিজড়ে বলার জন্য। বাংলাদেশে বেশি গাড়ির পেছনে 2-3টে জিনিস লেখা আছে। গাড়ির পেছনে, ট্রাকে, বাসের পেছনে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না,
চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। আর লেখা আছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, মানে তুমি মদ খেয়েছো গাড়ি চালাইও না। কেন? গাড়ি ড্রাইভার চালা না, মগজটা চালায়, মগজটা। ওখানে একটা ছোট ছেলে দৌড়ে চলে এসছে, একটা খাসি চলে এসছে, ওই দিক থেকে একটা গাড়ি আসছে, সামনে একটা গাড়া আছে। এটা মগজ যখন বুঝবে ও ড্রাইভারি করতে পারবে। আর যার মগজ এগুলো বুঝবে না, ওর হাতে যদি গাড়ির হ্যান্ডেল দেয়া হয়, জি ভাই আমার সঙ্গে বুঝতে পারছেন আপনারা, যার এই মগজ এগুলো বুঝবে না তার গাড়িতে যদি গাড়ির হ্যান্ডেল দেওয়া হয়, সোজা রোড বাদ দিয়ে মার্কেটের ভিতরে, সবজি মার্কেটে 2000 লোক কিনা বেচা করছে, মার 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 করে ঢুকিয়ে দেবে ও। কারণ ওর মগজ ঠিক নাই। পড়বে না কি রে ভাই? একটু সরল যে চেয়ারটা, শেষকালে জালসা বাদ দিয়ে সার্কেস হবে না। আমি বলেছি দামি কথা হবে, সবর করেন, উঠবেন না, বারবার করে ঢুকিয়ে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাল ফি যালিকা কাসামুল লিদি হিজরি, আমি যে 4টা কসম খেলাম, ফজরের কসম খেলাম, আমি কসম খেলাম জোড়া বেজোড়ার, আমি কসম খেলাম 10 রাত্রির, আমি কসম খেলাম চলমান রাত্রির। কঠিন কঠিন 4টা কসম খেয়েছি। এই কসমের বিবরণগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। কোন 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ, কোন মাসের কোন তারিখের, চলমান রাত্রের কেন কসম খেলো, রাত্রে মানুষের চরিত্র কিভাবে নষ্ট হয়, আর সন্ধ্যার দিকে মাতাল মাতলামো করে, এরকম হিসাব করে 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 আল্লাহ কথাগুলো বলেছেন। দিয়ে বলছেন হালফি দালিকা কাসামুল লিদি হিজরে, আমার এই কসমগুলা কি বিবেকবানদের কাজে লাগছে না? বিবেকবানরা কি আমার এই কসমগুলো কাজে লাগাতে পারছে না? যারা বিবেকবান, যারা সুন্দর ব্রেন নিয়ে দুনিয়া করে, তারা আমার কসমগুলো কেন ধরছে না? তার মানে আল্লাহ বলতে চাইছেন এই লোকটাকে একবার পাঠান ফলের দোকানে, বলে 1 কেজি আপেল দাও, আপেলে যদি সামান্য দাগ থাকে, এটা নিব না, ওইটা দাও। ও ভালো খারাপ বুঝে নিতে পারছে। একটা আনার কিনবে, বেদানা আনার ডানিতে চাপিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বলবে এটা চেঞ্জ করে দাও। যদি 2 ডজন কলা কিনে একটা যদি কালো দাগ থাকে, এখানে যত লোক আছে দোকানদারকে বলবে এটা চেঞ্জ করে দাও। তাহলে ভালো খারাপ বুঝার ক্ষমতা ওর আছে, ভালো খারাপ বোঝার ক্ষমতা ওদের আছে। তা আল্লাহ বলছে তোদের জীবনের গাড়ির ব্রেকটা কেন তোরা ধরছিস না? একটা পাগলা গাড়ি মাতাল জেলে চালালে, যে গাড়িটা ঘুমের ঘরে চালালে, যে গাড়িটা মার্কেটে মার করে ঢুকে যায়, অনেক বিপদ করে দেয়। তাহলে তোদের মগজগুলো কি ঘুমিয়ে গেছে? তোরা এখনো পর্যন্ত জুয়াতে ঢুকে গেলি, তোরা সুদেতে ঢুকে গেলি, তোরা রান্ডিখানায় চলে গেলি, বেশ্যাগিরিতে চলে গেলি, লুচ্চামতে চলে গেলি। তোদের গাড়ি কি ব্রেক হচ্ছে না? কোনটা ভালো কোনটা খারাপ এটা কি তোরা বুঝতে পারছিস না? তোদের বিবেক কি শেষ হয়ে গেছে? তোরা মার্কেটে যখন যেছিস ভালো খারাপ চিনে দিছিস, তোরা যখন বউ দেখতে যেছিস কোনটা মেয়ে ভালো কোনটা খারাপ বুঝে লেছিস, তোরা যখন ছেলে দেখতে যেছিস কোনটা জামাই ভালো কোনটা খারাপ বুঝে লেছিস, তোরা যখন 1 কাপ চা খেয়েছিস, চাটা ভালো হয়নি খারাপ হয়েছে কিংবা ভালো হয়েছে বুঝে লেছিস। পৃথিবীর সব খারাপ ভালোকে বোঝার ক্ষমতা তোর হয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া হারাম আর হালাল এটা বোঝার ক্ষমতা তোর শেষ হয়ে গেছে। এখনো তুই সুদের জগতে ডুবে থেকে গেলি, এখনো জুয়াতে ডুবে থেকে গেলি, এখনো মদের বোতল হাত থেকে যেছে না। এটা যে খারাপ এটা নিব না, ভালোটা নিব। কেন তুই বলছিস না? ওই মাতালকে যদি বলা হয় একটা আম কিনে নিয়ে আয়, ও দাগলা আমটা কিনবে না, এটা খারাপ নিব না। তাহলে তুই এখন আমটা বুঝতে পারলি দাগ আছে, লিচিস না। আর 1 মিনিট আগে কেন বুঝতে পারলি না যে বোতলের মালটা খারাপ, এটা খাওয়া যাব না? আল্লাহ ওটাই বলছে, হে বিবেকবান, তোদেরকে যে বিবেকটা দিলাম ওই বিবেকটা দিয়ে দুনিয়ার সব কাজ করে নিলি, আমার হুকুমের বেলায় বোকা বেনে গেলি। তাই আল্লাহ বলছেন কে কামিয়াব আর কে নাকাম একদিন বুঝে আসবে
করেছো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই কিয়ামতের মাঠে তোকে একদিন প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দিয়েছিল কে? প্রাইমারি মাস্টার। একবার দিয়েছিল হাই স্কুলের মাস্টার, একবার দিয়েছে কলেজের প্রিন্সিপাল, একবার দিয়েছে ইউনিভার্সিটির প্রিন্সিপাল, একবার MBBS করে সার্টিফিকেট নিয়েছিস, একবার FRCS করে সার্টিফিকেট নিয়েছিস, একবার সার্জারি করে সার্টিফিকেট নিয়েছিস, একবার LLB করে সার্টিফিকেট নিয়েছিস, আর একবার তুই PhD করে সার্টিফিকেট নিয়েছিস, একবার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়েছিস। তোর সার্টিফিকেট গাদা হয়ে গেছে, এগুলো কাজে লাগবে না। আমি আল্লাহ তোকে কিয়ামতের দিন যখন ডান হাতে সার্টিফিকেট দেব, তুই কামিয়াব কামিয়াব কামিয়াব। ওই কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন মানুষ যেদিন নাফসি নাফসি করবে, তুই যখন ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবি তখন কি হবে? আর তোর হিসাবটা আসান হয়ে যাবে। ফাম্মা মান উতিয়া কিতাব